নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা নিউ একটা গুগলের এআই টুল দেখবো, সেটা হচ্ছে ফায়ারবেস এআই স্টুডিও। ফায়ারবেস বেসিক্যালি হচ্ছে গুগলের একটা সার্ভিস, যেখানে আসলে আপনি ক্লাউড সার্ভিস নিতে পারবেন। এখানে ইনিশিয়াল অবস্থায় আপনি ফ্রিতেই এটা ইউজ করতে পারবেন, বাট যখন আপনার ডাটার পরিমাণ বেশি হয়ে যাবে, এছাড়াও কিছু ইমেজ বা ফাইল আপলোডের ক্ষেত্রে রেস্ট্রিকশন রয়েছে। আদারওয়াইজ এই ক্লাউড স্টোরেজটা আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন। এবং এই ফায়ারবেস একটা নতুন এআই স্টুডিও নিয়ে এসেছে, সেখান থেকে আপনারা খুব ইজিলি যে কোনো বেসিক লেভেলের ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট করতে পারবেন, অ্যাপ ডেভেলপ করতে পারবেন। এছাড়াও হিউজ অ্যামাউন্ট অফ অপশন ডিরেক্টলি দেওয়া রয়েছে, যেটার মাধ্যমে আপনি খুব ইজিলি অনেক কিছু বিল্ড করতে পারবেন। সো মাস্ট বি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুধুমাত্র টাইটেল শুনে যদি চলে যান, সেক্ষেত্রে আসলে এটাকে অপটিমাইজ হইতে ইউজ করতে পারবেন না, এবং ম্যাক্সিমামের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে এটাকে কিভাবে ইউজ করতে হয় সেটাই জানে না। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম ফায়ারবেস স্টুডিওর হোম পেজে চলে এসেছি। সো এখান থেকে আপনারা খুব ইজিলি দেখতে পাচ্ছেন এরকম একটা হোম পেজে চলে আসবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু বিল্ট ইন জেমিনি ইন ফায়ারবেস, অর্থাৎ জেমিনি ইন্টিগ্রেট করেছে ফায়ারবেসের সাথে, এবং এটা কিন্তু গুগলেরই সার্ভিস। সো অবশ্যই বেটার একটা সার্ভিস পেতে যাচ্ছেন আপনারা। সো এখান থেকে আমরা যে কাজটি করবো, গেট স্টার্টে ক্লিক করে দিবেন। গেট স্টার্টে ক্লিক করার পর আরেকটা উইন্ডো চলে আসবে। এখান থেকে অবশ্যই আপনাকে একটা জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করে রাখতে হবে, এবং সেটা লগ ইন করে রাখতে হবে। আদারওয়াইজ আপনি জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করে সাইন ইন করে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম চলে এসেছে। আমার অলরেডি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা রয়েছে, দ্যাটস ওয়াই এরকম চলে এসেছে ডিরেক্টলি। আদারওয়াইজ আপনাদেরকে সাইন ইন করে নিতে হবে। সো এখান থেকে আপনারা মাল্টিপল অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি যদি নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ওয়েবের জন্য অনেকগুলো টুল দেওয়া রয়েছে, এবং আদার্স আরও টুল রয়েছে। দেন এখান থেকে ব্যাক এন্ড মোবাইলের জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও, ফ্লাটার, রিয়েক্ট নেটিভ, এক্সপো, দেন রিয়েক্ট নেটিভ ডিরেক্টলি দেওয়া রয়েছে। দেন এখান থেকে এআই অ্যান্ড মেশিন লার্নিং এর জন্য দেওয়া রয়েছে। ডাটাবেসের জন্য তো ফায়ারবেস ডিরেক্ট রয়েছেই। এছাড়া আপনি মঙ্গোডিবি, পোস্টগ্রেস অ্যান্ড মাইস্কিল ইউজ করতে পারেন, প্রিজম ইউজ করতে পারেন। দেন মাইসের জন্য ডিফারেন্ট রয়েছে। ওকে, সো এছাড়াও এখানে বিভিন্ন ধরনের কর্পোরেট সলিউশনের জন্য বিভিন্ন ধরনের মডেল বা সলিউশন দিয়ে রেখেছে। সো এগুলো আপনারা ইউজ করতে পারেন। সো এখান থেকে আমি ওয়েবের ক্ষেত্রে এখান থেকে যে কোনো কিছু চুজ করতে পারেন আপনার যেটাতে আপনি ডেভেলপ করতে যাচ্ছেন। আমি জাস্ট বেসিক সিম্পল HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা বেসিক ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাবো, অ্যান্ড এর মাধ্যমে আপনারা আসলে বুঝতে পারবেন যে কিভাবে আসলে এটাকে ইউজ করবেন। এখানে কিন্তু অ্যাপ ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক অ্যাপ ডেভেলপ করতে পারবেন, অর্থাৎ ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সবগুলো কিন্তু এআই দিয়ে জেনারেট করতে পারবেন, অপটিমাইজ করতে পারবেন A to Z। আর যাদের আসলে ডিভাইস ভালো নেই, যেমন অ্যান্ড্রয়েড স্টুডিও চালানোর ক্ষেত্রে মিনিমাম কিন্তু 8 GB র্যাম আপনার দরকার হবেই, তারপরও দেখা যায় যে অনেক সময় ল্যাগ করে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই টুলটিকে ইউজ করতে পারেন, ফায়ারবেস এআই স্টুডিও। এখান থেকে ডিরেক্ট আপনি অনলাইনে, যেহেতু ক্লাউডে আপনার প্রজেক্ট ক্রিয়েট করতে হচ্ছে না, ক্লাউডেই প্রজেক্ট থেকে যাচ্ছে, দ্যাটস ওয়াই আপনার প্রসেসিং পাওয়ারের দরকার হবে না। সো এখান থেকে আমি আমার যে ওয়ার্ক স্পেস, সেটা একটা নাম দিতে হবে। সো এখান থেকে আমি জাস্ট নাম একটা দিয়ে দিলাম বেসিক। দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। সো ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদের একটু সময় নেবে, এই জায়গায় একটু টাইম লাগবে, এবং ডিপেন্ডস আপন হচ্ছে আপনার প্রজেক্টে কি টাইপের প্রজেক্ট ক্রিয়েট করছেন, সেটার যে বেস রিকোয়ারমেন্ট ফাইলগুলো থাকে সেগুলো অটোমেটিক্যালি ইনিশিয়ালাইজ করবে। সো আপনার জন্য একটু ওয়েট করতে হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন একদম VS কোড, বা আপনারা যারা ডেভেলপমেন্ট ফিল্ডে রয়েছেন তারা যে ইমুলেটরগুলো ইউজ করে বা আইডিগুলো ইউজ করে, সেরকম কিন্তু ইন্টারফেস চলে এসেছে। মোস্ট কমনলি আমরা VS কোড, বা আপনারা যদি কার্সার AI ইউজ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এরকমই একটা ইন্টারফেস পেয়ে যাবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন বেসিক যে প্রোগ্রামগুলো রয়েছে একটা HTML বা একটা ওয়েবসাইট ইউজ করার জন্য, CSS, HTML, জাভাস্ক্রিপ্ট। সো এই ফাইলগুলো কিন্তু অটো জেনারেট হয়ে গিয়েছে, এবং এখানে আমাকে আসলে কোনো কিছু করতে হয়নি, এবং এখান থেকে ওয়েবে কিন্তু এটা লোড করে দেখাচ্ছে। ওকে, যে বেসিক যে ইন্টারফেসটি রয়েছে, এই হ্যালো ওয়ার্ল্ড লেখা, সেটা আসলে কিরকম দেখাবে এখানে কিন্তু সেটা অ্যাড করে দিচ্ছে। এর পরবর্তীতে আপনারা যদি সাইড বাই সাইড দেখেন, এখানে কিন্তু জেমিনিও চলে এসেছে। সো আমরা একটু ওয়েট করব, এখান থেকে সম্পূর্ণ লোডিং শেষ হলে আপনারা এটা কিন্তু দেখতে পারবেন। সো গাইজ, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে জেমিনি সেটা কিন্তু লোড নিয়ে নিয়েছে, এবং এখান থেকে আপনি যে ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছেন সেটা একটা প্রম্পট দিয়ে দিবেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে কি কি ফিচার থাকবে A to Z সবকিছু আপনাকে এখানে ডিটেলসে দিয়ে দিতে হবে। সো সাপোজ আমি একটা এক্সপেন্স ম্যানেজমেন্ট ওয়েব অ্যাপ চাচ্ছি, যেখানে আসলে আমি আমার এক্সপেন্স ম্যানেজ করতে পারবো, এরকম একটা পেজ চাচ্ছি। সো আমি আসলে একটা প্রম্পট দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেখা যাক সে আসলে কি ক্রিয়েট করে দেয়। সো গাইজ, এখান থেকে আমি জাস্ট একটা সিম্পল প্রম্পট দিয়ে দিয়েছি, আই ওয়ান্ট টু ক্রিয়েট আ ওয়েব অ্যাপ এক্সপেন্স ম্যানেজমেন্ট সিস্টেম হোয়ার ইউজার ক্যান লিস্ট দেয়ার ইনকাম, এক্সপেন্স অ্যান্ড আদার্স মানি ম্যানেজমেন্ট থিং। সো এখন জাস্ট আমি এখান থেকে সেন্ডে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনি ডিফারেন্ট মডেল চুজ করতে পারেন। আপনার যদি জেমিনি প্রিমিয়াম নেওয়া থাকে, সেক্ষেত্রে আরো বেশি অ্যাডভান্টেজ পেয়ে যাবেন, এবং কোডগুলো অনেক বেশি অপটিমাইজ হয়ে আপনার কাছে আসবে। সো এখান থেকে দেখা যাক আসলে সে কি দেয়। সো এর পরবর্তীতে দেখতে পাচ্ছি এখান থেকে আমাকে ধাপগুলো দিয়ে দিয়েছে। এখন আমি এখান থেকে প্রজেক্ট সেটআপের এই অপশনটি এনেবল করব, অর্থাৎ এটা চাচ্ছি আমি বেসিক HTML, CSS। দেন এখান থেকে আমি জাস্ট এটাতে সেন্ড করে দিলাম প্রজেক্ট সেটআপ লিখে, এখান থেকে দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে আমি ইয়েস লিখে আবার সেন্ড করে দিচ্ছি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে index.html, সেটা কিন্তু
কিন্তু প্রিপেয়ার হয়ে গেছে। দেন এখান থেকে আপডেট ফাইলে ক্লিক করে দিবেন। দেন আপডেট ফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম চলে এসেছে। আমরা যদি এখান থেকে জাস্ট নেক্সট লিখে দেই, দেওয়ার পরে সেন্ডে ক্লিক করে দিই, সেক্ষেত্রে দেখতে পারবেন সে নেক্সট ফাইলটি ক্রিয়েট করা শুরু করে দিবে। অ্যান্ড এখান থেকে আমি অ্যাডে ক্লিক করে দিচ্ছি, এর পরবর্তীতে কিন্তু সেটাও অ্যাড করে দিয়েছে। দেন এখান থেকে আমি আবার নেক্সটে ক্লিক করে দিচ্ছি, অর্থাৎ আমি আবার চাচ্ছি। সো এখান থেকে আপনারা জাস্ট নেক্সট লিখতে থাকবেন। এখান থেকে কিন্তু আপনাকে ধাপে ধাপে সে গাইড করতে থাকবে। ওকে, সো এটা কিন্তু ফুল একদম অটোমেটিক না, আপনাকে অবশ্যই বুঝে বুঝে অ্যাপ্লাই করতে হবে। এর জন্য অবশ্যই আপনার বেসিক নলেজ দরকার হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দিয়ে দিয়েছে। এখন জাস্ট আমি নেক্সট আবার ইয়েসে প্রেস করছি, অথবা আপনি এখান থেকে নেক্সট টাইপ করলে হয়ে যাবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন জাভাস্ক্রিপ্ট ফাইলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। দেন এখান থেকে আপডেটে ক্লিক করে দিলে এখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট ফাইলটি আমাদের আপডেট হয়ে গিয়েছে। এখন আমরা যদি এখান থেকে ওয়েব অ্যাপে আসে জাস্ট রিলোড করি, এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু চলে এসেছে। এখান থেকে ডেসক্রিপশন, অ্যামাউন্ট অ্যান্ড ইনকাম না এক্সপেন্স সেটা অ্যাড করতে পারবেন। এখান থেকে অ্যাড ট্রানজাকশনে ক্লিক করলে কিন্তু ট্রানজাকশনটা অ্যাড হবে। সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে কিভাবে আসলে এখান থেকে অপশন ফিচার বাই ফিচার আপনারা ডেভেলপ করতে পারবেন খুব ইজিলি। এবং এটা কিন্তু একটা বেস্ট টুল বলতে পারেন, এবং সম্পূর্ণ কিন্তু ফ্রিতেই আপনারা করতে পারবেন, ফ্রি অ্যাকাউন্ট দিয়ে। সো ডেফিনেটলি একবার হলো এই টুলটি ট্রাই করে দেখবেন, এবং আপনাদের বেটার অপটিমাইজেশনের জন্য অবশ্যই ডেইলি বেসিস আপনারা ইউজ করলে বুঝতে পারবেন। আর যদি আপনারা চান যে আমি একটা ফুল ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাই এই ধরনের এই টুলগুলো দিয়ে, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমরা ডেফিনেটলি একটা ফুল ভিডিও করব। অবশ্যই সেই ভিডিওটি অনেক লং হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।